যেই মাটিতে আপনারা বসে আছেন, আমি জীবনের ছোট্টবেলায় এই মাটিতে আমার জীবনটা কাটিয়ে দিয়েছি। এই চাপলি বাজার আমার কাছে মনে হয়েছিল ছোট্টবেলায় যে এইটাই মনে হয় বাংলাদেশের রাজধানী ঢাকা শহর, এর চেয়ে বড় বাজার বাংলাদেশে আছে আমি এইটা বুঝি নাই। সেই জায়গায় আমার প্রাইমারি জীবনটা আমি কাটিয়েছিলাম। সেই যারা আমাকে ছোটবেলায় দেখেছেন আমি কিভাবে মানুষ হয়েছি, কিভাবে আপনাদের সাথে মিশেছি, তাদের সামনে বক্তৃতা দেওয়ার মতো সেই সক্ষমতা আমার নাই, সেই যোগ্যতা আমার নাই। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আজকে দেখবেন বিএনপির চেয়ারম্যান বেগম সাবেক চেয়ারম্যান মরহুম বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আপনাদেরকে যে সম্মানিত করেছে, আপনাদের সন্তানকে এই পটুয়াখালী 4 থেকে নমিনেশন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। আমি ঢাকায় হয়তো এই মুহূর্তে যেতে পারবো না। আমি যদি ঢাকায় যেতে পারতাম, আমি যে চিৎকার করে বলতাম আমার যে ইউনিয়নে আমি জন্মগ্রহণ করেছি সেই ইউনিয়নে কোনো বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জামাত নাই, চরমনাই নাই, এই ধুলাশার ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তারা আজকে বিশাল মন নিয়ে এই মিটিংয়ে হাজির হয়ে প্রকাশ্যে বলেছে আমাদের মাঝে কোনো দল নাই, আমাদের ছেলে ফিরে এসেছে, আমরা সবাই মিলে তাকে সমর্থন দিয়ে আগামী দিনে নির্বাচন করব। এর চেয়ে আমার কাছে বড় স্বীকৃতি আর কিছু নাই। আমার মাহবুবরা এখানে এসেছে আজকে তাদের ছেলেকে আগামী দিনে এমপি নির্বাচিত করার জন্য যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমি জানি না আগামী দিনে তাদের এই ভালোবাসার পুরস্কার আমি কিভাবে দেব। তবে আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে, যেই মাটির সন্তান হিসাবে আপনারা যেই ভালোবাসা, যেই শ্রদ্ধা, যেই সমর্থন আমাকে দিয়েছেন, আমি কোনোদিন এই কথা বলতে পারবো না। আমি ঢাকাতে এই বিএনপি রাজনীতি করতে গিয়ে আমি সারা দেশ চষে বেরিয়েছি। আমি সকল জেলায় গিয়েছি, উপজেলায় গিয়েছি, বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, অনেক সম্বর্ধনা ভালোবাসা পেয়েছি। কিন্তু আজকে যেই ভালোবাসা আপনারা দিয়েছেন, এই ভালোবাসা কোনোদিন ভোলার না। তবে আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে এই ভালোবাসা আপনারা দিয়েছেন, আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমি আমার রক্ত দিয়ে হলেও আপনাদের এই ভালোবাসাকে আমি চেষ্টা করব। মাত্র 15 দিনের মাথায় এই কলাপাড়ার 3টি ব্রিজ পাস করে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। পরবর্তী হয়তো কাজটা শেষ করতে সময় লেগেছে। এই যে কলাপাড়া হাসপাতাল 30 শয্যায় ছিল, আমি বলেছিলাম ম্যাডাম এটাকে 100 শয্যায় করে দিতে হবে, উনি 50 শয্যায় উত্তীর্ণ করে দিয়েছে। কলাপাড়ায় আগুন লাগলে কোনো ফায়ার সার্ভিসের কোনো ব্যবস্থা ছিল না, বেগম খালেদা জিয়া ফায়ার সার্ভিস করে দিয়েছে। ওখানে রাডার স্টেশন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, 200 কোটি টাকা দিয়ে বেগম খালেদা জিয়া রাডার স্টেশন করে দিয়েছে। কলাপাড়া আমি বলেছিলাম ম্যাডাম শুধু একমাত্র শহরের মধ্যে বিদ্যুৎ আছে, আমার গ্রামগঞ্জে কোথাও বিদ্যুৎ নাই। উনি প্রথম কলাপাড়া বসে বলেছিলেন আমি সারা বাংলাদেশের আজকে থেকে পল্লী বিদ্যুতের ব্যবস্থা করব। এবং এখন আপনারা গ্রামগঞ্জে যে বিদ্যুৎ পাচ্ছেন, এর শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া। আপনাদের সন্তান হিসাবে সেদিন দাবি করেছিলাম, খালেদা জিয়া সেটা বাস্তবায়ন করেছে। এই যে আপনাদের এলাকায় আজকে জমির দাম বেড়ে গেছে, আজকে এলাকায় আপনাদের এলাকার গুরুত্ব বেড়ে গেছে, এইটার জন্য যদি কাকে গুরুত্ব দিতে হয়, অবদান দিতে হয়, সেটা হলো বেগম খালেদা জিয়া। কারণ আজকে যে পর্যটন কেন্দ্র করেছে কুয়াকাটা, এখানে দেখেন পর্যটন হোম বেগম খালেদা জিয়া করে দিয়েছে, পর্যটন হোটেল বেগম খালেদা জিয়া করে দিয়েছে, রাখাইনদের জন্য আবাসন বেগম খালেদা জিয়া করে দিয়েছে। আজকে কুয়াকাটা যে টেলিফোন এক্সচেঞ্জ বেগম খালেদা জিয়া করে, অর্থাৎ কলাপাড়াতে দৃশ্যমান যত উন্নয়ন দেখবেন আপনি সব বেগম খালেদা জিয়া। যার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, খালেদা জিয়া পৃথিবীতে নাই, উনি যে ওসিয়াতটা করে দিয়ে গেছে, আপনাদের কাছে যে আবেদনটা জানিয়েছিলেন যে মোশাররফকে এমপি বানাবেন, এইটাই আমার দাবি। আমি মা বোন মুরব্বী যুবক ভাইরা আছে, আপনারা কি বেগম খালেদা জিয়ার যেই দাবি আপনাদের কাছে করেছিল, সেই দাবি কি আপনারা পূরণ করবেন? সেই দাবি কি আপনারা পূরণ করবেন? যদি সেই দাবি আপনারা পূরণ করতে চান, ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের ভোট চাই আপনাদের কাছে। আপনারা কি বিশ্বাস করেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে? আমার মা বোনরা কি বিশ্বাস করেন? হ্যাঁ, বিএনপি যদি ক্ষমতায় যায়, তাইলে ওই সরকারে যদি আপনি আপনার এমপি না পাঠাতে পারেন, তাইলে আপনার এলাকার কি উন্নয়ন হবে?
ওই এমপি যদি যাই সংসদে না বলতে পারে যে আমার কুয়াকাটাকে উন্নয়ন করলে এখানে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে, আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সেই লোকটাকে পাঠাতে হবে না? পাঠাতে হবে না? না ওই যে সাব্বির ভাই আছে পটুয়াখালীর লোক, তাদের এক এমপি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন মাননীয় ব্রিজ আমি একটা স্পিকার চাই, ওই লোক কি পাঠাতে চান? কি চান? ওই লোক পাঠালে আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না।